কেমন আছো সবাই? টুনি ওয়ার্ল্ড এআইতে তোমাদের স্বাগতম। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম সংখ্যক রম্য রচনা ফুলের বিবাহের মল্লিকা বৃক্ষ। আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই গল্পের গুরুত্বপূর্ণ সব এক কথায় প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো শুরু করা যাক প্রথম পর্বটি। ফুলের বিবাহ গল্পের লেখকের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? কমলাকান্তের দপ্তর। লেখকের মতে কোন মাস বিবাহের মাস? বৈশাখ মাস। লেখক কবে বিবাহের ঘটনাটি দেখেছিলেন? পয়লা বৈশাখে। বিবাহটি কোথায় হচ্ছিল? নসীবাবুর ফুলবাগানে। লেখক কার জন্য এই কথাগুলি লিখে রাখছেন? ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার জন্য। কোন ফুলের বিবাহের কথা বলা হয়েছে? মল্লিকা ফুলের। মল্লিকার কোন সময়কে শৈশব অবসান বলা হয়েছে? বৈকালবেলাকে। বিবাহযোগ্য কন্যাকে? মল্লিকা কলিকা। কন্যার পিতাকে? একটি ক্ষুদ্র মল্লিকা বৃক্ষ। মল্লিকার পিতার অবস্থা কেমন ছিল? তিনি বড় লোক নন, অনেক কন্যা ভারগ্রস্ত। উদ্যানের রাজাকে কি বলা হয়েছে? স্থলপদ্ম। স্থলপদ্ম কেমন পাত্র ছিল? নির্দোষ পাত্র। স্থলপদ্মের সাথে বিবাহ কেন হল না? তার ঘর বড় উঁচু ছিল। জবা কেন অযোগ্য পাত্র হিসেবে গণ্য হল? কারণ জবা বড় রাগী ছিল। জবার আচরণ দেখে কন্যাকর্তা কি করলেন? তিনি পিছিয়ে গেলেন। গন্ধরাজ পাত্র হিসেবে কেমন ছিল? পাত্র ভালো, কিন্তু তার খুব দেমাগ ছিল। কার দেখা পাওয়া ভার ছিল? গন্ধরাজের। বিবাহের ঘটাক হিসেবে কে উপস্থিত হলেন? ভ্রমররাজ। ভ্রমর মল্লিকা বৃক্ষের সদনে এসে কি বলে ডাক দিলেন? গুড় 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 গুড়, মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ সম্মতি জানালো কিভাবে? পাতা নাড়িয়ে। ভ্রমর বসার জন্য কি আসন গ্রহণ করলেন? পত্রাসন। ভ্রমর কেন বৃক্ষকে প্রদক্ষিণ করেছিলেন? কন্যাকে দেখার জন্য। কন্যাকর্তার মতে তার মেয়েগুলি কেমন? বড় লাজুক। ভ্রমর পাত্রী দেখার জন্য অপেক্ষা না করে কোথায় গেলেন? স্থলপদ্মের বৈঠকখানায়। ভ্রমর স্থলপদ্মের কাছে গিয়ে কি করছিলেন? কি করছিলেন। মল্লিকার দিদির নাম কি ছিল? সন্ধ্যা ঠাকুরানী। সন্ধ্যা ঠাকুরানী মল্লিকাকে কি বলে রাখতেন? লক্ষ্মী, চাঁদ, সোনা ইত্যাদি। কলিকা পার স্বভাব মুগ্ধ হয়ে মুখ খুলল? সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে। কন্যার কি দেখে ভ্রমর মুগ্ধ হলেন? পরিমলে অর্থাৎ সুগন্ধে। ভ্রমর কন্যাকর্তাকে কি জিজ্ঞাসা করলেন? ঘরে মধু কত? কন্যাকর্তা মধু দেওয়ার ব্যাপারে কি বললেন? ফর্দ দিলে কড়াই গণ্ডায় বুঝিয়ে দেবেন। ভ্রমর কিসের জন্য দাবি জানালেন? ঘটাকালির জন্য। ভ্রমর কেমন দান পছন্দ করেন? নগদ দান। কন্যাকর্তা বিরক্ত হয়ে কি জানতে চাইলেন? বরকে? বরের নাম কি? গোলাপ লাল গন্ধোপাধ্যায়। লেখক এই কথোপকথন কিভাবে শুনতে পাচ্ছিলেন? আফিম প্রসাদাত, অর্থাৎ আফিমের কৃপায় দিব্যি কর্ণ লাভ করে। গোলাপলালের বংশের পরিচয় কে দিচ্ছিলেন? কুলাচার্য ভ্রমর। গোলাপ বংশ কেন কুলীন? কারণ তারা ফুলে মেল। গোলাপকে কার সন্তান বলা হয়েছে? সাক্ষাৎ বাঞ্ছামালির। গোলাপ কার সহস্তরোপিত? বাঞ্ছামালির। কুলাচার্য বরের কাঁটা নিয়ে কি যুক্তি দিলেন? কোন কুলে বা কোন ফুলে কাঁটা নাই? বিবাহের নাম শুনে গোলাপ কি করলেন? আহ্লাদিত হলেন। গোলাপ বাতাসের সাথে কি করছিলেন? নাচছিলেন, হাসছিলেন, লাফাচ্ছিলেন। কন্যার বয়স সম্পর্কে ভ্রমর কি বললেন? আজই কালি ফুটিবে। বিবাহের যাত্রার লগ্ন কোনটি ছিল? গোধূলি লগ্ন। নহবত বাজাতে কে এলো? উচ্ছিংড়া। সানাইয়ের বায়নাকে নিয়েছিল? মৌমাছি। মৌমাছি কেন বিয়েতে যেতে পারেনি? কারণ সে ছিল রাতকানা। বিয়েতে ঝাড় ধরার কাজ করল কে? খদ্দত মানে জোনাকি। আজকের পর্বটি এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে।